আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা আনকমন রেসিপি, যেটা হয়তো বা আপনারা কোনো দিন দেখেও নাই, করেনও নাই। এই যে দেখছেন, এটা হলো তেলাকুচি পাতা। এই পাতাটা নিঃসন্দেহে একটা আয়ুর্বেদিক পাতা, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা ঔষধি। এই পাতাটা যদি আপনি নিয়মিত খাইতে পারেন, এটা রস বা এটা রান্না করে যে কোনোভাবেই হোক খাইতে পারেন, তাহলে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। আরেকটা বিষয়, এই শাক কিন্তু আপনার স্মরণ শক্তিটাও বৃদ্ধি করতে পারে। এটা আমি গুগল ঘেঁটে বা গুগলে স্টাডি করে পেয়েছি, আর যেটা আমি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে এই শাকটা হচ্ছে একটা গন্ধহীন আর একটা শাক। তো এটাকে যে কোনোভাবেই আপনি ব্যবহার করতে পারেন। আমি এটাকে চিকেন রান্না করার কাজে ব্যবহার করছি। গ্রিন চিকেন একটা রান্না করব, ভীষণভাবে এই গ্রিন চিকেনটাই এটা কালারফুল কালারটা দেয়। তাই এই গ্রিন চিকেন রান্না করার জন্য প্রিপারেশন করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে পেঁয়াজ আর রসুন আদা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা পুরাটা মশলায় আমি থেতলে নিয়েছিলাম। আর এখানে দিলাম লবঙ্গ, গোলমরিচ আর এলাচ, দারচিনি, গরম মশলা আর কি। এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর একটু গরম মশলা বাটাও আছে। গরম মশলাটা এখন না দিলেও আর একটু পরে এটাকে দিব। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ সহ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে যে সমস্ত মশলা আমরা এজ ইউজুয়াল ব্যবহার করে থাকি, সে সমস্ত মশলা দিয়ে এই তরকারিটা রান্না হবে। তো এটা একটা আনকমন রান্না। আমি নিজেও চিন্তা করি নাই যে এইভাবে এই তরকারিটা রান্না করা যাবে। তো এর আগে একদিন আমি রান্না করেছিলাম শাক, এই এই তেলাকুচা দিয়ে। তখন এর কালারটা এত সবুজ যে হয়, সেইটা ধরা পড়েছিল আমার চোখে। এটাকে সাদা ডিশে পরিবেশন করেছিলাম, যার কারণে এর তলানিতে যে শাকটা ছিল সেটা থেকে ভীষণ ভয়ঙ্কর সবুজ কালারটা আমি দেখেছি। তাই ভাবলাম গ্রিন চিকেন রান্না করলে কেমন হয়। আর গ্রিন চিকেন রান্না করার জন্য এটাকে পাশার নিচ থেকে অ্যারেঞ্জ করে ব্লেন্ড করে তারপরে রেডি করে নিয়েছিলাম। এই মাংসগুলো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে মাংসের মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। মাংস থেকে বেশ অনেক পরিমাণে পানি বের হবে। যেহেতু ফ্রিজিং করা মাংস, সেহেতু এটা আস্তে আস্তে যদি পানিটা একদম কষে যদি রান্না করা হয়, তাহলেই খাইতে সুস্বাদু লাগে। আমরা তো প্রত্যেক মাসের বাজারটা একবারই করি, তাই আমাদের বাজারগুলো থাকে ফ্রিজিং করা। তো ফ্রিজিং করা মাংসটা যতই আপনি কষে রান্না করবেন বা একটু অন্যরকমভাবে যত্ন সহকারে রান্না করবেন, ততই এর স্বাদটা কিন্তু ভালো হয়। তো কষানো মাংসটার মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করা শাকটা। এই শাকটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখেন কতটা সবুজ এই শাক, তো সুন্দর একটা জিনিস। এইটা কিন্তু কোনোদিন আগে এক্সপেরিমেন্ট করি নাই। তো এবারে এটাকে এক্সপেরিমেন্ট করছি। আর রান্না করার পরেও ভীষণ ভালো লেগেছিল খাইতে। আবার কোনো একদিন কোনোভাবে হয়তো বা রেসিপি বানাবো এটা দিয়ে। কিন্তু এই মুরগির মাংস দিয়ে যেটা বানিয়েছি সেটাও কিন্তু ভীষণই ভালো ছিল। তো এইখানে আমি এক্সট্রা পানি তেমন ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে আর শাকের সাথে যে পানিটা আছে, সেটা দিয়েই মোটামুটিভাবে এই মাংসটা রান্না হয়ে যাবে। ব্রয়লারের মুরগি রান্না করার জন্য তো এত পানির প্রয়োজন হয় না। যতটুকু পানি থাকে মুরগির গায়ে, সেগুলো দিয়েই রান্নাটা হয়ে যায়। তো এর মধ্যে এটাকে তারপরেও আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি। তো দেখুন, রান্না করার পরে কিন্তু ভীষণ সুন্দর একটা কালার ধারণ করেছে। এইবার এইটাকে আমি পরিবেশন করে দিচ্ছি বাটিতে। তো দেখুন তো, এই নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লেগেছে সেইটা আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্টস করে দিবেন। আর যদি মনে হয় আপনার এটা ভালো হতে পারে, তাহলে অবশ্যই এক্সপেরিমেন্ট করবেন। আশা করি খারাপ লাগবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।